এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব, ডিজাইনের উপরে দিয়ে দেব। এই লম্বা করে পুরটা দিয়ে দেবেন পিঠা। স্বাগত বন্ধুরা, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কি রেসিপি বানাবো? আজকে বানাবো 2 কালারের পাটিসাপটা পিঠা, ডিজাইন করা পাটিসাপটা পিঠাটা কীভাবে বানায় আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে বানাবো পালং শাক দিয়ে আর লাল শাকের কালার দিয়ে পিঠা বানাবো, এগুলা রস করে, কোনো কেমিক্যাল ছাড়াই 2 কালারের পিঠা বানাবো। পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখনও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। দেখেন বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে ট্রলার যাইতেছে, প্রতিদিনই যায়, 2টা 4টা করে প্রতিদিনই যায়। দেখেন খালি ট্রলার কতটা উঁচা, আর ভরা ট্রলার হলে একদম জলের তল দেওয়া যায়। দেখেন কত সুন্দর ট্রলার যাইতেছে, প্রতিদিনই যায়। নদী তো, নদীর পাড় দিয়ে প্রতিদিনই যায়। এই শাক এখন তুলে নিব, লাল শাক। এবার বন্ধুরা পালং শাক তুলে নেবে, যে পালং শাক দেখেন, এই যে পালং শাক তুলে নেব। 2 কালারের পিঠা বানাবো তো পালং শাকও লাগবে। পালং শাক এই দেখেন, আর কয়টা তুলে নিব। দুই দিক দিয়ে আছে অনেক। এই তো আছে, ঘাস এই বেশি হয়েছে। পালং শাক আর কয়টা আছে দেখেন, এই যে ঘাস, এই যে কি ঘাস এগুলা, এই যে এগুলা তো ভইরা গেছে না, এই ঘাসগুলাই বেশি হয়েছে। এই যে আর কয়টা নিলে হয়ে যাবে, এই যে দিক দিয়ে আছে, আর কয়টা তুলবো। শুভ সকাল বন্ধুরা, আমি সকালে সকালে পাটিসাপটা পিঠাটা বানাই নিব। এর জন্য একটা নারকেল নিছি, নারকেলটা এবার ফাটিয়ে কুড়িয়ে নিব। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এবার আমি নারকেলটা ফাটাবো। এবার নারকেলটা ফাটিয়ে নিব, দেখেন। ওই দেখেন নারকেলের ভিতরে একটুখানি ফুপা হয়েছে। নারকেলটা অনেক সুন্দর, দেখেন এই ভিতরে একটা ফুপা আছে। দেখেন নারকেলের ভিতরে কি সুন্দর একটা ফুপা, ছোটো ফুপা হয়ে গেছে। নারকেলটা অনেক মোটা, কত সুন্দর। এই তো, এটা কত সুন্দর, নারকেলটা মোটা। এবার নারকেলটা কুড়াই নিব। নারকেলের জলটা অনেক টলটলা। নারকেলটা আমি এবার কুড়িয়ে নিব। এই সুন্দর জোড়া জোড়ায় পড়তেছে, এভাবে আমি নারকেলটা কুড়াই নিব। কত সুন্দর দেখেন। তখন প্রায় নারকেলটা আমার করানো হয়ে গেছে, আর একটু হলে হয়ে যায়। নারকেল কোরানো হয়ে গেছে, এবার পিঠার পুরটা বানাই নিব। এই দেখেন দোনোটাই কোরানো হয়ে গেছে, দোনো হয়েছে।
এবার পিঠার পুরটা বানাই নিব। দেখেন বন্ধুরা, একটা নারকেল কতগুলো নারকেল হয়েছে। নারকেলটা অনেক মোটা আছিল, এর জন্য এতগুলো নারকেল হয়েছে। এবার পুর বানিয়ে পিঠাটা বানিয়ে নিব। আপনারা পুরা ভিডিওটা দেখেন। চলেন বন্ধুরা, যে কালারতে পিঠাটা বানাবো পালং শাক আর লাল শাক দিয়ে, ওগুলা কালারটা বানিয়ে নিই। চলেন যাই। দুই কালারের পাটিসাপটা পিঠা বানাবো। এবার এগুলা সেইসা রস বের করে নিব। আমার দিস্তা সিজবো এখন। আগে পালং শাকটি দিয়ে দিই। তার মিক্সারে আপনারা করতে পারেন, মিক্সার নাই বলে আমি এদের ভিতরে করতেছি হামাম দিস্তে। এবার এটা দেওয়া সেইসা নিব, রস বাই করে নিব সেইসা। আপনারা আসলে পাটায় বাইটা নিতে পারেন। এবার বেশি হয়েছে, আর রসগোল্লা বাড়ি করে নিব। শেষা হয়ে গেছে, এবার রসটা বের করে নিব। ওই চাটনি একটা দিয়ে দিছি, চাটনিতে সাইকে এই যাবে চিপে রস বের করে নিব। দেখেন এই ভাতে চাপ দিয়ে রসটা বেরোচ্ছে, সাইকে নিতে হইব। শাকের রসটা আমি বের করে নিয়েছি, এবার লাল শাকের রসটা বের করে নিব। এবার লাল শাকের রসটাও বাই করে নিব। আপনারা পুরো ভিডিওটা দেখেন শুরুর থেকে। টাটকা শাকের রস বন্ধুরা অনেকখানি বাইর হয়। খেতে টাটকা শাক, কত একটা সুন্দর গ্রান বেড়েছে শাকে। দেখেন লাল শাকও ছেঁচা হয়ে গেছে, আবার রস বাই করে নিব। রসটা এবার ছাইকে নিব। কত সুন্দর কালার এসে দেখেন।
নারকেলের খিরা বানাই নিব, কড়াইতে নারকেল দিয়ে দিব। এতে হয়ে যাওয়ার লাগবে না। এবার নারকেলের দুধ দিয়ে দিব। এবার একটা এলাচ দিয়ে দিব। এবার খেজুরের গুড় দিয়ে দিব। নারকেলটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ গুঁড়ি নিয়ে গুলায়ে এই জায়গায় দিয়ে দিব। আর 1 চামচ গুঁড়ি নিয়ে নিছি। এবার জল দিয়ে গুলিয়ে গুঁড়িটা নারকেলের উপর দিয়ে দিব। আর গুঁড়িটা গোলানো হয়ে গেছে। এবার নারকেলের ভিতর দিয়ে দিব। এবার গুঁড়িটা নারকেলের উপর দিয়ে দেবো। দিব না ছাড়া দেবো, আর না হলে চাকা বেঁধে যাবে। এবার একটু লবণ দিয়ে দিব। পাটিসাপটার পুরটা আমার হয়ে গেছে। এবার নামাই নিব। নারকেল কুড়াইছিলাম যে থালে, ওই থালের মধ্যেই আমি পুরটা নামে নিলাম। এবার পুরটা ঠান্ডা করে নিব। পাটিসাপটা বানাবো। আমি 200 গ্রাম গুঁড়ি নিয়ে নিছি। এর অর্ধেক ময়দা নিয়ে নিব। গুঁড়ির অর্ধেক ময়দা নিব। হয়ে গেছে অর্ধেক নেওয়া। এবার পরিমাণ মতো লবণ। এবার যতটা গুঁড়ি দিছি তার অর্ধেক চিনি দিয়ে দিব। আর লাগবে না, এতে মিঠা হয়ে যাবে। এবার সবগুলা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে গোলাই নিব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, শুধু দুধ দিয়েই গোলাটা গোলাইব। পাটিসাপটার বেটারটা আমার গোলা হয়ে গেছে। যেরকম পাতলা হবে, বেশি ভালো না বেশি পাতলাও না, এরকম হবে। আর গোলাটা আমি পুরোটাই দুধ দিয়ে গোলাই নিছি। যে জল দিয়ে গোলান, এটা খাইতে পিঠাটা পাঞ্চা লাগবো, খাইতে স্বাদ লাগবো না। আর যদি দুধ দিয়ে গোলান পোড়া গোলাটা, তাহলে খাইতে অনেক ভালো লাগবে। জল দিয়ে কোনো সময় গোলাইবেন না, দুধ দিয়ে গোলাইবেন, চেষ্টা করবেন দুধ দিয়ে গোলানি। এবার আমি সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবারটা আমি 2টা রস বানিয়ে রাখছিলাম। এটা হইলে পালং শাকের, আর এটা হলো লাল শাকের। এবার রসটা আমি এই তো গুঁড়ি দিয়ে গুলাই নিব। 2 চামচ গুঁড়ি দিয়ে দেব। এখানেও দিয়ে দেবো 2 চামচ। এবার গুলিয়ে দেখবো, যদি লাগে আরও দেব। দেখেন এই বেটারটা আমার গোলানো হয়ে গেছে। পাটিসাপটাটা ডিজাইন করব কোনো কেমিক্যাল রং ছাড়াই। এগুলা পালং শাকের রস, কালারটা সবুজ হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম ভার করে গোলাই নেবেন, বেশি পাতলাও হবে না বেশি ভারও হবে না, যে এরকম থাকতে হবে। এবার লাল শাকেরটা গোলাই নিব।
লাল শাকের কালারটা আমার গোলানো হয়ে গেছে। এটা কোনো কেমিক্যাল রং না, এটা লাল শাকের রস। কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই আমি পিঠাটা ডিজাইন করে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এটা হলে লাল শাকের রস আর এটা হলে পালং শাকের রস। আপনারা তো মনে করবেন যেগুলো রং, কোনো রং না। এই যে আমি একটা ছোট বোতল নিয়েছি, পেপসির বোতল। এই যে গোলাটা ভরার জন্য আপনারা এরকম একটা বোতল নেবেন ডিজাইন করার জন্য। এবার আমি বোতলের মুখাটা ভোগলা করে নিব। এই যে বারহোলাটা গরম করে নিছি, ছোট্ট একটা ভোগলা করব। ওই যে ভোগলা করা হয়ে গেছে। ভালো করে মিশিয়ে এই গোলাটা আমি বোতলে বইরা নিব। এবার আমি বোতলের ভিতরে বইরা নিব। ভরা হয়ে গেছে। এবার মুখটা লাগাই নিব। এবার সবুজ কালারের পিঠাটা বানিয়ে নিব ডিজাইনে। এবার এই ডিজাইন বানাবো। এবার সবুজ কালার পিঠার ভিতরে পুরটা দিয়ে দিব। এরকম লম্বা করে পুর দিবেন। পিঠাটা খাইতেও ভালো লাগবে। যেইখানে কামড় দিবেন সেইখানে পুর পাবেন। পিঠাটা উঠাই নিব। দেখেন কতটা সুন্দর হইতেছে। এবার লালটা বানিয়ে নিব। এবার ঝাঁকে ঝাঁকে ফুটাগুলোর উপরে বেটারটা দিয়ে দিব। এবার পুরটা দিয়ে দেবো। এই লম্বা করে পুরটা দিয়ে দিবেন। পিঠা যেইখানে কামড় দিবেন সেইখানেই পুর পাবেন, কোনো জায়গায় খালি থাকবে না। দেখছেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। দেখেন সবুজ আর লাল কতটা সুন্দর। এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এবার ঝাঁকে ঝাঁকে ডিজাইনের উপরে দিয়ে দেব। হয়ে গেল আমার কোনো কেমিক্যাল রং ছাড়াই পালং শাক আর লাল শাক দিয়ে ডিজাইন করা পাটিসাপটা পিঠা। আপনি এভাবে বাড়িতে বানিয়ে খাইন, কতটা ভালো। ভালো লাগে লাইক শেয়ার করি না। যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন আর বেশি বেশি শেয়ার করে দিন। আর এভাবে বাড়িতে পিঠা খাইন।